আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এইচএসসি অ্যান্ড আলিম 2027 ব্যাচ যারা আছেন আপনাদের অলরেডি ফার্স্ট ইয়ার মনে হয় শেষ। আপনাদের কিন্তু কলেজে মোটামুটি সবারই আসলে যে আপনাদের বার্ষিক পরীক্ষা প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা কিন্তু হয়ে গেছে। এখন আপনারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আপনাদের যে হায়ার ম্যাথ বিষয়টা, এই হায়ার ম্যাথ বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে একটু পরিশ্রম বেশি করতে হবে এই অধ্যায়ের উপরে। এবার এই বইটা আসলে তুলনামূলকভাবে একটু কঠিন, তো পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে কঠিন জিনিস কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো আমি যে অধ্যায়টা আপনাদের জন্য নিয়ে মানে ক্লাস নিতেছি, একটা ক্লাস নেওয়া হয়েছে আজকে, হচ্ছে এটার 2 নম্বর ক্লাস, বহুপদী। বহুপদী নামক যে অধ্যায়টা, সেই অধ্যায়টার আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস আজকে আলোচনা করা হবে। তো গত ভিডিওতে আমি হচ্ছে সমীকরণ গঠন সংক্রান্ত, মানে সমীকরণ কিভাবে গঠন করা যায় ওই পয়েন্ট পর্যন্ত আমি আলোচনা করছিলাম। এরপরেও আমাদের আরো কিছু বেসিক আছে, আবার একটা শর্টকাট আমরা আজকে শেখার ট্রাই করব। আর আমরা যে শর্টকাটটা আপনাদেরকে দেই, এই শর্টকাটটা হচ্ছে আপনার এমসিকিউ এর মধ্যে অ্যাপ্লাই করবেন। শর্টকাট কোথায় অ্যাপ্লাই করা যাবে? এমসিকিউতে। সৃজনশীলে কখনো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, তাহলে নাম্বার কম পাবে না, কিছুই হবে না। তো দ্বিঘাত সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ মূল হওয়ার শর্ত। দুইটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে আপনার a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল 0, a2x² প্লাস b2x প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0। এই বেসিকটা কিন্তু আমি আলোচনা করি নাই ওই দিন। তো এই বেসিকটা দিয়ে আজকে শুরু করি। দ্বিঘাত সমীকরণ আমার দুইটা দেওয়া আছে। এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল আছে। একটা কি মূল? সাধারণ মূল। মানে সাধারণ মূল বলতে এটার যে দুইটা সম্ভাব্য মূল আছে, আর এটার যে দুইটা সম্ভাব্য মূল আছে, যে কোনো একটা মিল থাকবে। যেমন এটার মূল যদি হয় আলফা বিটা, তাহলে এটা অবশ্যই বিটা আর গামা। দেখেন দুইটা কিন্তু দুইটার মধ্যে একটা মূল অবশ্যই মিল থাকবে। দুইটার মধ্যে একটা মূল কি থাকবে? অবশ্যই মিল থাকবে, সেম থাকবে। তো এটাকে বলা হয় আসলে সাধারণ মূল। তো কিভাবে আমি বুঝবো যে এই দুইটা দ্বিঘাত সমীকরণের মধ্যে একটা আপনার কি আছে কিনা, আসলে মানে সাধারণ মূল আছে কি নাই, সেটা আমি কিভাবে বুঝবো? বা আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে এই যে সমীকরণটা দুইটা দিয়ে দিলাম দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে, তাহলে এই জিনিসটা প্রমাণ করো। এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য বা এমসিকিউ এর জন্য বা আরো প্রতিযোগিতামূলক যত পরীক্ষা আছে সব জায়গার জন্যই আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমাদের শিখতে হবে। তো সাধারণ মূল থাকার শর্ত হচ্ছে আপনি এক্স স্কোয়ার নেবেন। আপনারা আর গুণন অবশ্যই পারেন আশা করি। এখানে এক্স স্কোয়ার যখন আমি নিচ্ছি, এখানে হচ্ছে আমাদের এক্স আর এখানে হচ্ছে 1। এক্স স্কোয়ার নিলে এক্স স্কোয়ারের ঘর অফ থাকবে। তাহলে আমি কি করব? b1c2 মাইনাস b2c1, b1c2 মাইনাস b2c1। আবার যখন x এর বলতে এটা অফ থাকবে, এটা আমাদের উল্টা গুণন হয়, c1a2 মাইনাস c1a2 মাইনাস c2a1। আর এটার ক্ষেত্রে আমাদের এটা অফ a1b2 মাইনাস a2b1। এরকম এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল হওয়ার শর্ত। অর্থাৎ এটা এই এক্স স্কোয়ার এবং এটা এই দুইটার অনুপাত, এবং এই দুইটার অনুপাত এবং এই দুইটার অনুপাত কি হবে? সমান হবে। এটা হচ্ছে আমার আসলে কি
দ্বিঘাত সমীকরণ যে নির্ণয় করব বা দ্বিঘাত সমীকরণের যে একটা সাধারণ মূল থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। প্রথমে আমরা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটা বাদ যাবে b1c2 মাইনাস হচ্ছে b2c1, এটাই দিছি। এরপরে এক্স নিচ্ছি, c1a2 মাইনাস c2a1, এরপর হচ্ছে 1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। আর এটাকে বলা হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ মূল, সে সাধারণ মূল হওয়ার শর্ত। এরপর সে দুইটা সমীকরণ মানে একই হওয়ার শর্ত, দুইটা সমীকরণ একই হবে। সেক্ষেত্রে a1 a2 এই দুটার অনুপাত b1 b2 অনুপাত এবং c1 এবং c2 অনুপাত সমান হবে। এইটার সমান হলে দুইটা সমীকরণ আসলে একই সমীকরণ নির্দেশ করবে। একই সমীকরণ নির্দেশ করার শর্ত হচ্ছে এইটা, আর একটা সাধারণ মূল থাকার শর্ত হচ্ছে এইটা। আচ্ছা, একই সমীকরণ বা হচ্ছে উভয় মূলই সাধারণ, উভয় মূল মানে দুইটা মূল আছে, দুইটা মূলই সাধারণ হবে। অর্থাৎ এটার মূল যে আলফা বিটা হয়, এটার মূল আলফা বিটা হবে। এরকম হওয়ার শর্ত হচ্ছে এটা, আর হচ্ছে যে কোনো একটা মূল সাধারণ হবে। তো অনেক বেসিক তো আমি আসলে ওই দিন আলোচনা করছি, আজকে আর বেশি আলোচনা করতে চাই না। আজকে হচ্ছে আমি উদাহরণে চলে যাব এবং সরাসরি আমি দু একটা ম্যাথ সমাধান করাবো আজকে। তো ম্যাথ বের করি, কোন ম্যাথ পরীক্ষায় আসছে। এরপর হচ্ছে আমি ট্রাই করে করে আপনাদেরকে আমি বেসিক সহকারে সব বোঝাইতেছি। আমি যে ম্যাথগুলো দেখাবো, এই ম্যাথগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাদের সাথে। এই ম্যাথগুলো নিয়মে যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসছে, এই প্রত্যেকটা খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে শেষ করতে হবে। কিছু কিছু বই কিন্তু বইটা অনেক সাজানো, ওইখানে বোঝায় যায় যে এই নিয়মের ম্যাথগুলো মানে টাইপ টাইপ ভাগ করা আছে। রফিকুল স্যারের বই ওইগুলো আছে। এরপর হচ্ছে আপনার রূপন্তী প্রকাশনীর যে বইটা, সেখানেও কিন্তু আছে। কেতাব স্যারের বইয়ে মনে হয় ওই রকম গুছানো নাই ওই রকম। যাই হোক, আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যে হচ্ছে যে টাইপগুলো দেখাইতেছি এই টাইপ অনুসারে যত ম্যাথ আছে সবগুলো করার জন্য। এরপর হচ্ছে যেগুলো সালে আসে নাই বাট ওইগুলোর নিয়মে, ওইগুলো আপনারা একটু করার ট্রাই করবেন। এখন আপনাদেরকে আমি একটা ম্যাথ এটা দিয়েই শুরু করব। এখানে সমীকরণটা হচ্ছে k-1, এটার সহগ হচ্ছে x স্কয়ার মাইনাস k+2, এটার সাথে হচ্ছে x প্লাস 4 = 0। এরকম এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ বুঝতে পারলাম। বলছে এই সমীকরণের যে দুইটা মূল হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই দুইটা মূল থাকবে। এই সমীকরণের যে দুইটা সাধারণ মানে দুইটা সম্ভাব্য মূল থাকবে, এই দুইটা সম্ভাব্য মূল যদি বাস্তব এবং সমান হয়, কি হয়, বাস্তব এবং সমান হয়, তাহলে কে এর মান কত হবে? এই প্রশ্নটা কিন্তু কয়েকবার আসছে আমাদের। তো এরকম একটা সমীকরণ দিবে, দিয়ে বলবে যে সমীকরণের যে দুইটা মূল আছে, আমাদের দুইটা মূল কিন্তু কি কি আমি জানি না, তবে ওই দুইটা মূল যদি বাস্তব হয় এবং দুইটাই যদি সমান হয়, সেক্ষেত্রে কে এর মান কত হবে। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ যদি আমি ax² + bx + c = 0, এই সমীকরণটা থেকে আমি আগে নিশ্চয়ক বের করি। নিশ্চয়ক কি ছিল আমাদের, এটা প্রথম ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে। b² - 4ac, এটা যদি আমাদের শূন্যের সমান হয়, অর্থাৎ নিশ্চয়ক যদি 0 হয়, তাহলে কি হবে, সমীকরণের দুইটা মূল বাস্তব এবং
মূলদ এবং হচ্ছে সমান, বাস্তব মূলদ এবং সমান হবে। তার মানে অবশ্যই এই যে তারা যে প্রশ্নটা দিছে এই প্রশ্ন অনুযায়ী অর্থাৎ প্রশ্ন মতে আমরা এটার যে নিশ্চয়ক সেই নিশ্চয়ক ইকুয়াল 0 দিতে পারবো, কারণ তারা বলছে সমীকরণের মূল দুটা কি হবে, বাস্তব এবং সমান হবে। তাহলে এখানে এ বলতে এখানে কে মাইনাস ওয়ান কে বোঝানো হয়, বি বলতে মাইনাস কে প্লাস টু কে বোঝানো হয়, সি বলতে ফোর কে বোঝানো হইতেছে। তাহলে এই সমীকরণটাকে আমরা জাস্ট এই সমীকরণের সাথে তুলনা করলে এর মান, বির মান এবং সির মান পাইতেছি। যেহেতু সমীকরণের দুইটা মূল বাস্তব এবং সমান বলছে, সুতরাং আমি হচ্ছে এই যে এটা লিখব, সমীকরণের মূলটা বাস্তব ও সমান হলে নিশ্চয়কের মান 0 হয়। তাহলে আমরা কি লিখব, বি স্কয়ার, বি বলতে এই যে এটা মাইনাস কে প্লাস টু, বি স্কয়ার মাইনাস ফোর এ, এ বলতে কি, এ বলতে কে মাইনাস ওয়ান ইন্টু সি, সি বলতে ফোর কে বোঝানো হয়েছে। এটাই আমরা 0 দিতে পারি। এখন মাইনাসের পাওয়ার যেহেতু একটা জোড় সংখ্যা, মাইনাস থাকবে না, কে প্লাস টু কে স্কোয়ার করলে হয় কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর, আর মাইনাস 16 যে কে গুণ করলে হবে মাইনাস 16 কে মাইনাস মাইনাসে প্লাস 16 ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20 ইকুয়াল হচ্ছে 0। এবার এটা সমাধান করলেই হবে কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 10k প্লাস 20 ইজ ইকুয়াল 0। তাহলে কে কমন নিলে হয় কে মাইনাস 2 মাইনাস 10 কমন নিলে হবে কে মাইনাস 2 ইকুয়াল 0। আর এগুলো তো আমরা পারি, খুব সহজেই পারি। কে মাইনাস 2 একটা কমন নিলে হবে এখানে কে আর এখানে হবে মাইনাস 10। এবার দুইটা ফাংশন এখানে আমাদের আছে, এই দুইটা ফাংশনের গুণফল যেহেতু 0, তার মানে আমরা কে মাইনাস 2 সমান 0 দিতে পারি, যেখান থেকে আমাদের কে মান আসছে হচ্ছে 2। আবার হচ্ছে কে মাইনাস 10 ইকুয়াল 0 দিতে পারি, যেখান থেকে আমার কে এর মান আসছে হচ্ছে 10। কে এর মান যদি 10 হয়, এই সমীকরণটার মধ্যে যদি আমি কে এর মান 10 বসাই, তাহলে যে সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণের দুইটা মূল অবশ্যই অবশ্যই বাস্তব, মূলদ এবং সমান হবে। আবার হচ্ছে আমি কে এর মান যদি 2 বসাই, সেক্ষেত্রেও যে সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণের যে দুইটা মূল হবে সেই দুইটা মূল বাস্তব, মূলদ এবং সমান হবে। আর এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। দেখি আসলে আমাদের এখন অ্যানসারটা মিলছে কিনা। স্যারের এটা হচ্ছে এস এ আহমদ স্যারের যে বইটা, ওরা তো 4.1 4.2 এরকম না, শুধু একটা অনুশীলনী দিচ্ছে তারা 4 নম্বর অধ্যায়ে। তো এখানে এটা হচ্ছে 4-4 3 নম্বর, মানে অনুশীলনী 4 নম্বর ম্যাথের 3 নম্বর, মানে 4 নম্বরের আন্ডারে অনেক 4টা ম্যাথ আছে আমার এখানে। 4 নম্বরের আন্ডারে আমার 4টা ম্যাথ আছে, এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ, এটা 3 নম্বর ম্যাথ ছিল। তাহলে 4-3 2 এন্ড হচ্ছে 10, 2 এবং হচ্ছে 10। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মিলে গেছে। আশা করা যায় যে এইরকম ম্যাথ নিশ্চয়ক দিয়ে কিন্তু এগুলা মূলের কথা যদি বলে যায় যে মূল যদি এমন হয় তাহলে কে এর মান কত হবে, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের আসলে নিশ্চয়ক দিয়েই সমাধান করতে হবে। এটাকে বলা হয় নিশ্চয়ক। অনেক সময় বলে যে মূলের প্রকৃতি কত হবে, আর সমীকরণের নিশ্চয়ক সংক্রান্ত এই বিষয়গুলো কিন্তু আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছি। যারা হায়ার ম্যাথ পড়ছেন পঞ্চম অধ্যায় ছিল, এগুলা 5.1 ছিল। কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি জটিল হবে? দুইটা মূল জটিল হবে কখন? জটিল, অবাস্তব, অসমান এগুলা কখন ছিল? এগুলা ছিল হচ্ছে নিশ্চয়কের যে মানটা সেটা শূন্যের তুলনায় ছোট হবে। নিশ্চয়ক কি হবে? শূন্যের তুলনায় ছোট, অর্থাৎ ঋণাত্মক হবে।
এটা আপনারা অ্যাপ্লাই করে করতে পারবেন, এটা আমাদের বুয়েটে আসছিল। তাহলে বুঝেন বুয়েটে কত সহজ একটা প্রশ্ন তারা দিছে, অনেক সহজ না এটা কনসেপ্ট, কিন্তু একদম ইজি, ভেরি ভেরি ইজি। তাও একদম শুধু নিশ্চয়কার মান শূন্যের তুলনায় ছোট ধরে সমাধান করলেই আইসা বলবে। পি এবং কিউ মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? পি এবং কিউ দুইটা মূলদ সংখ্যা বলতে মানে এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। মানে আমরা এক ধরনের একটা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, যেমন 1 2 3 4 এরকম স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি। তো এগুলা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এইগুলো তারা বলছে। তাহলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় সবসময় মূলদ হবে। এই যেখানে এই সমীকরণের যে দুইটা মূল, এই সমীকরণের দুইটা মূল কি হবে? মূলদ হবে। আচ্ছা, এটা আমরা একটু দেখার ট্রাই করি। মূলদ হলে প্রমাণ করো পি কিউ মূলদ হলে এই সমীকরণের মূলগুলো সবসময় মূলদ হবে। মূলদ মানে কি? মূলদ মানে হচ্ছে আপনার এখানেও কিন্তু নিশ্চয়কের মান 0 ধরতে হবে, কারণ আমার এটা কি ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 সমান হয় তাহলে হয় এটা বাস্তব মূলদ আর হচ্ছে সমান, বাস্তব মূলদ এবং সমান ছিল। বি স্কোয়ার মাইনাস 4ac ছিল হচ্ছে যদি শূন্যের তুলনায় বড় হয় তাহলে বাস্তব অমূলদ ছিল, কিন্তু এখানে অমূলদ যেহেতু ছিল তাহলে এটা তো এটা ধরে কাজ করা যাবে না। আবার ছিল হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি শূন্যের তুলনায় ছোট হয় তো এটা অবাস্তব হয়ে গেল, আর অবাস্তবের মধ্যে তো মূলদ আসতেই পারে না। মূলদ হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ, বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, মূলদ এবং অমূলদ। অবাস্তবের মধ্যে তো এটা আবার আলাদা একটা ফাংশন, এটা ধরেও কাজ করা যাবে না। আরেকটা ধরে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল যদি আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, এরকম ধরছিলাম, পূর্ণবর্গ সংখ্যা হইলে সেক্ষেত্রে বাস্তব এবং মূলদ হবে। বাস্তব মূলদ এটার ক্ষেত্রে হবে অসমান, এটার ক্ষেত্রে বাস্তব মূলদ এবং অসমান। কিন্তু আমরা এটা ধরবো না। কেন ধরবো না? কারণ কতর পূর্ণবর্গ হবে? 2 এর পূর্ণবর্গ হবে না 3 এর পূর্ণবর্গ হবে, 4 এর পূর্ণবর্গ হবে, সেটা কিন্তু আমরা জানি না। এই কারণে আমরা এটা ধরবো না। আমরা হচ্ছে জাস্ট এটার মধ্যে মূলদ আছে, এটার মধ্যে মূলদ আছে, আমাদের এটা ধরলে কিন্তু ম্যাথটা ইজি হবে। তো আমরা হচ্ছে এটা ধরবো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 ধরে আমরা এটা কাজটা করে ফেলবো। তাহলে সমীকরণটা ছিল আমাদের কি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা ইকুয়াল 0। পি এবং কিউ এই দুইটা মূলদ, তাহলে এই সমীকরণের যে মূলগুলো আছে এই মূলগুলো মূলদ্বয় মানে দুইটা মূলই কি হবে? মূলদ হবে। তাহলে বি স্কোয়ার, বি বলতে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে বি, বি দিয়ে স্কোয়ার দিলাম, বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের হয় 4 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটা কিন্তু আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। এবার আমরা হচ্ছে এটুকু 0 দিতেছি, আমরা এইটুকু ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিলে কি হবে আমাদের? 4 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে
4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। এটা আর এটা ভ্যানিশ হয়, এটা এটা কাটা। তাহলে আমাদের কত আসতেছে আসলে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা কিউ এর মান 0 দিতে পারি। এটা শুধু বলছে যে প্রমাণ করার জন্য যে এই সমীকরণের দুইটা মূল মূলত হবে। এরকম করলে আসলে জিনিসটা কেমন আসলো? আমরা অন্যভাবে একটু যাওয়ার ট্রাই করি। আমরা আরো একটা যে কাজটা করতে পারি, এই দুইটা থেকে আমরা 4 কমন নিতে পারি। এমন হয় অন্যভাবে যাবে। তাহলে আমাদের আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু, এখানে আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4a বি, এটা হচ্ছে 0। তাহলে আমাদের পি কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0 দিতে পারি। পি এবং কিউ এই দুটার গুণফল কত? 0 হবে। পি এবং কিউ দুইটার গুণফল 0 হবে। আমরা এতটুকু লিখে আমরা জাস্ট বলে দিব যে যেহেতু মূলদ্বয়টার গুণফল কি 0 হয়েছে, মানে এটা তো সমীকরণের মূলদ্বয় আসলে বাস্তব মূলত হবে, সেটা ধরে আমরা কাজ করলাম। এটুকু করার পর যদি আমরা শুধু এটা লিখে দেই যে হচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে গুণফল 0, সুতরাং এই দুটা সমীকরণের যে দুটা মূল হবে সেই দুটা মূলত কি হবে? বাস্তব হবে এবং মূলত হবে। এটা আমরা লেখা দিলে স্যার আর নাম্বার কাটবে না। এবং বলছে যে এরকম আমাদের বেশ নিশ্চয়ক সম্পর্কিত আমাদের বেশ অনেকগুলো এরকম ম্যাথ আমাদের আছে। তো নিশ্চয়ক সম্পর্কিত এরকম ম্যাথ আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তো এটা আমাদের একটু ইম্পর্টেন্ট আছে। এই ম্যাথটা আমাদের 2 বার আসছে বোর্ড পরীক্ষায়। এটা আমাদের আসছিল 5 সালে আসছিল, একবার হচ্ছে 16 সালে আসছিল, মানে হচ্ছে আমাদের 27 আসতে পারে। যেহেতু 5-এর 11 বছর পর হয় হচ্ছে 16, 16-র 11 বছর পর আবার কত? 27। 27 আসতে পারে না, তাহলে আপনারা কিন্তু 27 ব্যাচ। সাবধান, আপনাদের অবশ্যই এই ম্যাথটা খুব সুন্দরভাবে পারতে হবে। কোন বোর্ডে আসবে সেটা জানি না, বাট যে কোনো একটা বোর্ডে আসবে। সম্ভাবনা 90%। সম্ভাবনা কতটুকু আছে? 90% সম্ভাবনা কিন্তু আছে। আপনাদের 27 ব্যাচে যে কোনো একটা বোর্ডে আপনার অবশ্যই অবশ্যই এই ম্যাথটা দিয়ে দিবে। কোন বোর্ডে দিবে সেটা জানি না। তো নিশ্চয়ক সম্পর্কিত এরপর হচ্ছে x মাইনাস এক্স সমীকরণের মূলদ্বয় সর্বদা মানে সবসময় বাস্তব হবে। সবসময় বলতে কি? সবসময় বলতে এখানে আমি x এর জায়গায় আমি যাই বসাই না কেন, বা এ বি সি, এখানে মূলত এ বি সির জায়গায় এ বি সি তিনটা জিনিসের জায়গায় আমি যাই বসাই না কেন, যাই বসাই না কেন, যে সংখ্যায় বসাই, যে সমীকরণটাই পাওয়া যাবে, আমরা দেখবো যে সবসময় ওই সমীকরণের মূলগুলো কত হচ্ছে? বাস্তব হচ্ছে। তো এগুলা করতে পারবো আমরা। সমীকরণের মূলদ্বয় মূলত বাস্তব মূলত এগুলো দিয়ে কিন্তু আমাদের বেশি। আমরা জাস্ট কি করব? আমরা হচ্ছে নিশ্চয়কের মান 0 ধরে এগুলোর সমাধান করে দিব। এগুলো আমরা পারবো। আর ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো হয়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে ওই নিশ্চয়কের মান যে জটিল হবে ওইগুলো দিয়ে আমাদের মানে মূলদ্বয় জটিল হবে, এই বিষয়টাতে আমরা একটু ফোকাস রাখবো। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা টার্গেট বুয়েট রেট সুয়েট পয়েন্ট যাদের টার্গেট, আপনারা হচ্ছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। যেমন কুয়েটা আসছিল যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। এত সমীকরণের মূল দুইটি বাস্তব এবং অসমান।
দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তো যাই হোক, এখানে ইঞ্জিনিয়ারিং এখানে প্রশ্নগুলো এখানে আছে। প্রমাণ করো যে কেবল পি ইকুয়াল কিউ হলে, মানে একটা সমীকরণ আপনাকে দিছে, ম্যাথটা আমি করাই দিব এখন। এই সমীকরণটার মধ্যে বলছে যে যদি পি এবং কিউ যদি সমান হয় তাহলেই কেবলমাত্র শুধুমাত্র সমীকরণের মূল দুইটা বাস্তব হবে। তার মানে পি ইকুয়াল কিউ না হয়ে যদি অন্য একটা কিছু হয় সেক্ষেত্রে সমীকরণের মূলটা বাস্তব না হয়ে হয়তো অবাস্তব হবে বা অন্য কিছু হবে আর কি। বাস্তব হইতে হলে অবশ্যই পি ইকুয়াল কিউ হইতে হবে। সমীকরণটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই সমীকরণের মূল দুইটা বাস্তব। বাস্তব হলে অবশ্যই, বাস্তব হওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখেন নিশ্চয়কের মান 0 হলেও কিন্তু বাস্তব হয়। আমরা নিশ্চয়কের মান 0 ধরেই সবসময় করার ট্রাই করব। বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে আপনারা দেখবেন নিশ্চয়কের মান 0 ধরেই করতে হচ্ছে। তাহলে আমরা মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ এটা লিখে স্কোয়ার দিতে পারি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই পর আমরা 0 দিতে পারি। এরপর হচ্ছে আমরা 4 ইন্টু হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম দিতে পারি, এটা ইকুয়াল 0। এবার আমরা হচ্ছে কি করব, এটার আগে আমাদের 4 আছে এবং এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। আমরা সমীকরণটাকে হচ্ছে 4 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে শুধু p প্লাস কিউ হোল স্কয়ার থাকবে। p প্লাস কিউ হোল স্কয়ার মানে কত, p স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার, আর এখানে মাইনাস 2 থাকবে। মাইনাস 2 দিয়ে আমি p স্কয়ারকে গুণ করলে মাইনাস 2p স্কয়ার মাইনাস 2q স্কয়ার, এটা হচ্ছে আমাদের 0 এর সমান হবে। এটা করার পর হচ্ছে এটা হবে আমাদের মাইনাস পি স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 2pq, আর এই দুটো হবে মাইনাস কিউ স্কয়ার, এটা হচ্ছে 0। এটা 0 হওয়ার পর আমরা কি করতে পারি, এখন হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে হবে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। ওরে কিউ বলতে এখন আমার বড় হাতেরটা লেখা ফেলাইছি। এরকম দেওয়া যায়, জাস্ট হচ্ছে মাইনাস দ্বারা গুণ করছি। এখানে একটু সরল করা হয়েছে, জাস্ট পি স্কয়ার থেকে দুইটা পি স্কয়ার বাদ দিলে মাইনাস পি স্কয়ার থাকবে, এরপর প্লাস 2pq, এটা তো বুঝতে পারছেন, মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা আসে। এটা হচ্ছে আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ার, পি মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল 0, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল 0, সুতরাং পি সমান হচ্ছে কিউ। আমরা যখন নিশ্চয়কের মান 0 ধরছি, মানে বাস্তবের ক্ষেত্রে যেটা ধরছি সেটার ক্ষেত্রে কিন্তু আমার করতে করতে পি ইকুয়াল কিউ আসছে। তার মানে পি ইকুয়াল কিউ যখন হবে তখনই কেবলমাত্র এই সমীকরণের দুইটা মূল কি হবে, বাস্তব হবে। অর্থাৎ পির মান আমি 1 ধরলাম, কিউ এর মান 1 ধরলাম, সেক্ষেত্রে যে সমীকরণটা পাবো সেই সমীকরণের দুইটা মূল কি হবে, বাস্তব হবে। মানে দুইটার মান আমাদের সেম ধরে যদি আমরা একটা সমীকরণ নিয়ে আসি সেই সমীকরণের মান মূল দুইটা বাস্তব হবে, আদারওয়াইজ হবে না। আমি পি এর মান ধরলাম 2, কিউ এর মান ধরলাম 3, তাহলে ভিন্ন ধরছি, ভিন্ন ধরে যদি আমরা করি তাহলে দেখবো যে না, আমাদের যে দুটা মানে যে সমীকরণটা আসছে ওই সমীকরণের দুইটা মূল বাস্তব হচ্ছে না। আচ্ছা, তাহলে নিশ্চয়ক সম্পর্কিত এরকম ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষা আসে। তো এখন যে ম্যাথটা দেখাইলাম সেটা আমাদের যশোর বোর্ড 10 সালে আসছিল। এরপরে আছে হচ্ছে যদি এত সমীকরণের মূল দ্বয় সমান হয় তাহলে প্রমাণ করো যে এত সমীকরণের মূল দুইটাও সমান হবে। সমীকরণের মূল দ্বয় সমান আর কত করে দিব বলেন, এগুলা কিন্তু আর প্রয়োজন নাই।
এগুলা করতে পারবেন। দেখাও যে এত একটি পূর্ণবর্গ হবে, দেখাও যে এত একটি পূর্ণবর্গ হবে যদি এত ইকুয়াল 1 হয়। আচ্ছা, পূর্ণবর্গ হবে মানে কি? একটা রাশি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হওয়া মানেও কিন্তু নিশ্চয়কের মান 0 বোঝায়। দেখবেন একটা রাশি যদি পূর্ণবর্গ, মানে একটা ফাংশনকে যদি আপনি বর্গ করেন, বর্গ করলে আপনি একটা দ্বিঘাত সমীকরণ পাইলেন। সাপোজ 2x + 3, এটাকে আপনি বর্গ করলেন। এটা বর্গ করলে কিন্তু আপনি অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ পাবেন। সেটা কত? 4x² + 12x + 9। এটা একটা আপনি দ্বিঘাত সমীকরণ পাইছেন। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ পাইছেন। তাহলে এই সমীকরণটা কিন্তু একটা পূর্ণবর্গ, কারণ আপনি বর্গ করে পাইছেন। তাহলে এই যে এটা পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ কিন্তু নিশ্চয়কের মান 0 হয়। কিভাবে দেখেন? 12² - 4ac 144 মাইনাস হচ্ছে 3টা গুণ করেন 144 মিলবে, 0 হয়। অবশ্যই মিলবে। তার মানে একটা পূর্ণবর্গ যদি, মানে একটা বহুপদী, মানে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আমরা যারা দেখতেছি, এটা যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে নিশ্চয়কের মান কি হবে? 0 হবে। তাহলে আমরা নিশ্চয়কের মান 0 ধরে কি করব? সমাধান করব। নিশ্চয়কের মান 0 ধরে আমরা সমাধান করব। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে নিশ্চয়ক যে 0 হয়, সমীকরণের নিশ্চয়কের মান 0, এবং হচ্ছে 0 হলে সমীকরণের যে দুইটা মূল হবে বাস্তব, মূলদ এবং হচ্ছে কি হবে? সমান হবে। এই টপিকটা কিন্তু আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইটা ঘুরে ঘুরে কি করে? বারবার ম্যাথ দিয়ে থাকে। তো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আজকে আপনারা বাসায় বেশি বেশি করবেন। আমরা আগামী দিন হচ্ছে পরবর্তী টাইপ নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করেই আজকের ক্লাসটি সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।